দিদির লাইভ সম্বন্ধে আমার কি মতামত তোমাদের বলে রাখি। কারেন্ট বলে রাখি না, কারণ আমি ভুলে যাই। প্রথম কথা হচ্ছে, একজনের নাম বললো, নামটা কিন্তু আমার এখন মনে আছে, দোহন। তো সে এতই ভালোবাসে যে আমাকে কিছু বললে সে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। তার মানে কি, দর্শকদের উস্কানো হচ্ছে যে কেউ যদি আমাকে কিছু বলে তাকে গিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করো। ভাই, এখন গেমটা কি বুঝতে পেরেছো? আমি গেমটা কিন্তু বুঝতে পেরেছি। সেটা হচ্ছে, জলনদীপরা ভেসে যাচ্ছিল, বলেওছে একটা জায়গায়, তারা মানে কাকু কাকিমা এবং বাচ্চা সব ভেসে যাচ্ছিল। এ তাদের ধরে তীরে টেনে তুলেছে, বুঝতে পারছো? কেসটা কি হচ্ছে, এ যদি একটা ব্লগারকে আশ্রয় করে নিজের চ্যানেল গ্রো করে, সেটাকে তো টেনে তোলা বলে না। এ হ্যাঁ, জলনদীপের হয়ে টিনাকে প্রচুর গাল দিয়েছে, আমাকে প্রচুর গাল দিয়েছে, অন্য হাজারটা কন্টেন্ট ক্রিয়েটারকে গাল দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা করেছে নিজের কন্টেন্টের স্বার্থে। ওয়াইটিতে কেউ কাউকে হেল্প করে না, নিজে আগের ভিডিওতেই বলেছে। এখন গেমটা কি হচ্ছে, যত প্রমাণ করা যাবে যে জলনদীপরা আজকে একটা জায়গায় পৌঁছেছে এর জন্যে, তাহলে জলনদীপের বিরুদ্ধে দর্শকরা আরও খেপে যাবে। বলেছে এক জায়গায়, 2 ফোঁটা চোখের জল ফেলে আমি জলনদীপের বিরুদ্ধে দর্শক লেলিয়ে দিচ্ছি না। ওরই ভাষা। তোমরা লাইভটা দেখো। আমি অ্যাকচুয়ালি খাচ্ছিলাম তো, যার জন্য মুখে একটু সঁপ লেগে আছে। সঁপ বোঝো? মৌরি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, গেমটা হচ্ছে, আমি জলনদীপের শুভচিন্তক এবং অনেকবার বলেছে, এর আগেও বলেছে, ওরা বানের জলে ভেসে যাচ্ছিল, আমি একবারে চুলের মুঠি দুটো খপাত করে দৌড়ে টানতে টানতে একদম তীরে তুলেছি। ভাই, তুমি চুলের মুঠি তো এমনি ধরতে যাওনি, এটা একটা মিউচুয়াল রিলেশন। ও তোমাকে দিয়ে গাল দিয়েছে, তুমি নিজের স্বার্থে গাল দিয়েছো। আজকে যে ভিডিও বসে মানে লাইভে বসে বলছে, আমি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করব, সবাইকে, আমার চ্যানেলের সঙ্গে আমি কোনো আপোষ করব না। তার মানে কি বুঝতে পারছো? এই সবাইয়ের মধ্যে পাতানো ভাইও পড়ছে, কিন্তু পাতানো ভাইয়ের সম্পর্কে কেন বলবে না? কারণ গেমটা হচ্ছে, দর্শকরা কিন্তু এর প্রতি সহানুভূতিশীল এই কথাটা থেকে যে এ পাতানো ভাইকে হেল্প করেছে, পাতানো ভাইকে এ উদ্ধার করেছে, চুলের মুঠি ধরে তীরে টেনে তুলেছে, অথচ পাতানো ভাই আজকে দুধ থেকে মাছির মতো একে তুলে ফেলে দিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, একটা জায়গায় তো মর্কটকে ভিলেন বানানোর প্রচণ্ড প্রচেষ্টা, আগের ভিডিওতেও তোমরা দেখেছো। মর্কটের কথা যেন দিদিভাই এর লাইভে শুনতে পাচ্ছি, কারণ লাইভের লাস্টে বলা হয়েছে যে বিভিন্ন নাম ভাঁড়িয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও করার ইন্ধন জোগানো হয়েছে। লাইভের লাস্টে নাকি এটা বলা হয়েছে, কথাটা আমি গোলেমালে ঠিক বুঝিনি, কারণ গোলেমালেই বলা হয়েছে কথাটা, এবং সেইটা রিয়াকশন ভিডিও এসে গেছে, এবং সেখানে ওয়ার্নিংও এসে গেছে, আমি যে রূপে আছি, ভদ্র রূপে আছি, সেই রূপেই আমায় থাকতে দাও, আমাকে কিন্তু ভীম মূর্তি ধরার জন্য উস্কো না। ভীম মূর্তি মানে কি, যে আমাকে তোমাদের পোল খোলার জন্য উস্কো না। 1 নম্বর কথা, দর্শকদের মনে এই ধারণাটা কুটকে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমি একজন শুভচিন্তক, আমি ওদের বিপদ থেকে বাঁচিয়েছি, আমার জন্যেই 2,07,000, অথচ আজকে আমাকে যেই প্রয়োজন ফুরিয়ে গেছে, দুধ থেকে মাছির মতো তুলে দেওয়া হচ্ছে। এতে কিন্তু ভয়ঙ্করভাবে সিম্প্যাথি গেন হচ্ছে এবং হবেও। তোমরাই ভেবে দেখো না, কাজের সময় কাজ পুরোলেই ফাজি, এইরকম একটা ব্যাপার যদি ধরে তোলা হয়, এবং এখানে খানিকটা সেই জলনদীপ যেরকম করেছিল না, দিদি আমার অন্নদাতা বললে কিন্তু হবে না, দিদিই আমার অন্নদাতা, কিন্তু আমি ছোট হয়ে তাকে শিখিয়েছি, মানে ওটা কি দিদিকে ভালো বলা হলো না দিদিকে নোংরা বলা হলো? এখন আমার দিদি লাইভে বসে কি বললো, এখন আমার দিদি কিন্তু মুখে কিছু বলছে না, কে জানে ভেতর কি করছে। মানে এদের ব্যাপারটা বুঝতে পারছো? চোরা গোপ্তা খেল, সেই খেলটা এখানেও দেখতে পেলাম, এখানেও উস্কে দেয়া হচ্ছে। এই মানুষ দুটো প্রচণ্ড অবহেলিত কার কাছে? নিজের সংসারে অবহেলিত মানে কি, সেই সংসারে আর একটা মানুষ আছে, মানে ওদের ছেলে, সেই অবহেলনা করছে। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু লোকটা মুখের ওপর বলে দিয়েছে নানা রকম কথা, দুটো ভিডিও এবং লাইভে বলে দিয়েছে এসে যে তার কারণ আছে, এই কথাটা আমায় জিজ্ঞেস করো না, বলতে গেলে আমি ভেতরের কথা বলে ফেলবো। সঙ্গে লাইভে কি বলা হয়েছে, দিদি বলো না, বুঝতে পারছো?
লাইভে যারা আছে তোমরা সবাই জানো নামগুলো, আইডিগুলো আস্তে আস্তে চেনা হয়ে যাচ্ছে। তারা দিদি বলো না, ভেতরের কথা বলে দিও না, ঠিক আছে? আমার উপর প্রচণ্ড রেগে আছে, অথচ আমাকে ভালোবাসে। কাল লাইভে তোমরা শুনলে, এখানেও তাই। আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা হচ্ছে, দিক, আমি শাস্তি মাথা পেতে নেবো। দুটো এস শাস্তি পেয়েছে, 3 নম্বর এসে শাস্তি বাকি আছে। 3টে এস সম্বন্ধে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমি শুনেছিলাম এর আগে, আর এখানে আমি যা আন্দাজ করেছি তাই ঠিক। 3 নম্বর এসের লাইভই দেখছি, তাহলে কি শাস্তি দেওয়ার ব্যাপার স্যাপার আছে, আমি শাস্তি মাথা পেতে নেবো। ভাই, শাস্তি দেওয়ার একটা সব থেকে বড় পয়েন্ট হচ্ছে ভাষা, মুখের ভাষা। মারবো, ধরবো, শুধু তাই না, অজস্র গালিগালাজ। সুতরাং শাস্তি দেওয়ার ফাঁকফোকর তো আছে, এবং এই গালিগালাজ এবং এদের পাশে দাঁড়িয়েছি। ওদের পাশে দাঁড়ানো মানে কি? তার স্ত্রীর সঙ্গে তার গাঁট ছড়াটা কেটে দেয়া। আজকে রিউ এর ব্যাপারটাও কিন্তু কায়দা করে স্বীকার করলো, আগে এই পয়েন্টটা সে বলেনি। তার স্ত্রীর সঙ্গে তার গাঁট ছড়াটা কেটে দেয়া, তার বোনের সঙ্গে, দিদির সঙ্গে আরও লাগিয়ে দেয়া। একটা জায়গায় বললো, ভাই বোনের সম্পর্ক কখনো নষ্ট হয় না, আমি নিজের ভাইয়ের মতনই দেখেছি। তা ভাই বোনের সম্পর্ক যদি নষ্ট না হয়, তার মায়ের পেটের দিদির সঙ্গে তার সম্পর্কটাও নষ্ট কোনো দিন হবে না। তুমি ভাইয়ের মতন দেখেছো, আর তার তো মায়ের পেটের ভাই। সে একে ছোট করেছিল টেপির স্বাদ দিতে গিয়ে, বুঝতে পারছো কার কথা বলছে? টিনার স্বাদ দিতে গিয়ে এদের ছোট করেছিল, তখন আমি পাশে দাঁড়িয়েছিলাম। মানে বিভিন্ন জায়গায় খালি প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে আমি তাদের শুভচিন্তক, আমি তাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করেছি। ভাই, তুমি কাজটা করেছো নিজের স্বার্থে। একজন ব্লগারকে আশ্রয় করে তুমি আজকে মানে দুয়ের ঘরে ছিল এই ভিডিও গড় মানে হিন্দিতে গড় বলে, মানে অ্যাটেনশন দিয়ে আমি কোনোদিনই এর ভিডিও দেখিনি। সুতরাং কত এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না, কিন্তু যে সাবস্ক্রাইবারের ফিগারটা ছিল সেটা সম্ভবত ওই 13-14 এরম কিছু ছিল। সেখান থেকে আজকে 63কে। এই যে আজকে দর্শকগুলো এসে বাহ বাহ করছে, এই দর্শকগুলো কামিয়েছো কার জন্যে? ওই 55 ভাইয়ের জন্যে। কোনোভাবে নানাভাবে বলে দেয়া হচ্ছে তার পদস্খলন হয়েছে, আমি তাদের টেনে তুলেছি। এবং দর্শকের সেন্টিমেন্টটা কি হচ্ছে, যে তুমি তাদের টেনে তুলেছো। আচ্ছা, আর একটা কথা, আজকে টিনা এর ওপর কেস দিয়েছে, সে টিনার কেস খেয়েছে, টিনার কাছ থেকে কেস খেয়েছে, যাদের জন্যে সে তাকে দুধ থেকে মাছির মতো তুলে দিয়েছে, এই কথাটা বলছে। ভাই, টিনাকে এগেনস্টে কন্ট্রোভার্সি অনেকেই করে। কন্ট্রোভার্সি করা মানে তাকে 3বার প্রেগনেন্ট করে দেয়া, 3বার খালাস করা, তার মায়ের 3টে প্রেমিক, তার ঠাকুমাকে নারী পাচারকারী, এইগুলো বলা। এগুলো কি জলনদীপ শিখিয়ে দিয়েছিল এইগুলো? হ্যাঁ, কেসটা সে কেন খেয়েছে? কেসটা তার নিজের জন্য খেয়েছে, নিজের ভাষার জন্য খেয়েছে, কন্ট্রোভার্সি করার ভঙ্গির জন্য খেয়েছে। আচ্ছা, জলনদীপের সম্বন্ধে ও মেনেও নিল ওই নোংরা কথাটা। কায়দা হচ্ছে, এটা পুরো কায়দার খেলা। একই গানে রিল নামিয়েছে জলনদীপ এবং ঝিউ, একই গানে রিলটা নামিয়ে দিয়েছে, বুঝতে পারছো? সুতরাং এটা তো কিছু একটা ব্যাপার। অজস্র আমি স্ক্রিন রেকর্ড তুলে রেখেছি, কারণ কালকে নাকি আমার লাইভে স্ক্রিন রেকর্ড নিয়ে 49 ভিডিও করেছে। কালকে আমি শুনলাম, তখন আমি ভাবলাম, বাহ, এ তো ভালো কথা, স্ক্রিন রেকর্ড তুলে রাখা যায় এইভাবে। আমি শিখেছি কীভাবে স্ক্রিন রেকর্ড তুলতে হয়, তো আমিও তুলেছি আজকে। তো সেইখানে দেখলাম দর্শকদের মেন্টালিটি, সবাই খালি বলছে তুমি ওদের সাপোর্ট করেছো। আমি শুধু দেখবার জন্য করেছি, আমি ওই নিয়ে ভিডিও করব না। দর্শকদেরকে ফাঁসায় গো, ছি ছি ছি, দর্শকরা কারণ নয়। আচ্ছা, এখানে আর একটা কথা বলা হচ্ছে, একজন নাকি দর্শক আছে, যে একজন ক্রিয়েটার, যে টিনাকে নিয়ে আজকাল পজিটিভ ভিডিও করছে, তার কমেন্ট বক্সে গিয়ে তাকে কন্টেন্ট দিচ্ছে, আবার এখানে এসে এই ভীমাকেও কন্টেন্ট দিচ্ছে। তার মানে দোগলা দর্শক এরা ধরতে পেরেছে, সেই নিয়েও এরা আলোচনা করছে। আর একটা কথা হচ্ছে, রিউ এর ব্যাপারটা স্বীকার করে নিল, মানে জ্বলনের সঙ্গে রিউ আছে, এটা এরা কিন্তু ভার্চুয়ালি মেনে নিল। কারণ কি, একই গানে রিল নামিয়েছে। এই নিয়ে নাকি আর একজন ডাস্টবিন ভরিও ভিডিও নামিয়েছে, সেটা লাইভ থেকে আমি জানতে পারলাম। আমার দর্শক বন্ধুকে অজস্র ধন্যবাদ, যিনি আমাকে জানিয়েছেন। ধন্যবাদ বন্ধু। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস।
জায়গায় বলছে জ্বলন কাউকে রেখেছে বা কেউ এনে ঢুকিয়ে দিয়েছে, জ্বলন কাউকে রেখেছে বা কেউ এনে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছো ঠুকলো কাকে? মানে আমার এই ভিডিওটার নামটা কি আর্জেন্ট ভিডিও দেব? প্রচুর তথ্যে ভর্তি, তোমরা পুরোটা দেখো। তারপরে পয়েন্টটা হচ্ছে যে দুজনে একই গানে সেম গানে রিল করলো কি করে, দর্শকরা বলছে এবং এর সায় দিয়ে যাচ্ছে। তারপরে পয়েন্টটা হচ্ছে 3 নম্বর এসটা কে? আমাকে শাস্তি দেয়া হবে, দেয়া হোক শাস্তি। কিসের শাস্তি দেয়া হবে? আর ভবিষ্যতের রাস্তাটা কিন্তু এও খুলে রেখেছে, কালকে লাইভেও খুলে রাখলো। এদের ভালোবাসার ভাই কমই হয় না, এদের ভালোবাসার নেভার এন্ডিং স্টক। এরা সবাই সবাইকে প্রচণ্ড ভালোবাসে, কারোর স্বার্থের সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি লাইভে ভবিষ্যতের রাস্তাটাও বলে দেয়া হলো যে কোনোদিন আবার বিপদে পড়লে আমি গিয়ে আবার দাঁড়াবো, মানে আমায় আবার ডাকো না, একটু তুতু করলেই আমি গিয়ে দাঁড়াবো। শুধু ভিডিও করে একটু বলো যে না আমি ভুল করে ফেলেছি বা তুমি এসো, এইটুকু বললেই আমি যাব। আচ্ছা, যাবে তো বটেই, কারণ ওইখান থেকে রিল তুলে আনলে কয়েক কে করে ভিডিও হয়, কয়েক কে করে ভিউ হয়, কয়েক কে করে ভিউ হয়, মানে সেই 22K 23K 24K করে ভিউ হয়। এই যে 1 মাস ওর রোজগারটা মারা গেছে, যেটার জন্য ও বুক চাপড়াচ্ছে, সেই 1 মাসের রোজগারটা ওর উঠে আসবে। আর একবার যদি সেই পাতানো ভাই ওকে ডাকে না, ভাই পাতানো ভাই বোনের সম্পর্ক এদের কোনো দিন নষ্ট হবে না, সেটাই বলছে। ভাই বোনের সম্পর্ক কখনো নষ্ট হয় না ভাই। তাহলে নিজের দিদির সঙ্গে সম্পর্ক কখনো নষ্ট হয়? তুই কি বোকারে ভাই বোন। এটা কিন্তু জ্বলন বলেছে, আমাদের মধ্যে যা হচ্ছে হচ্ছে, তুমি নাক গলাচ্ছ কেন? আচ্ছা, পাতানো ভাই যদি একবারটি ডাকে ও গিয়ে হাজির হবে, কারণ ও তো পথ খুঁজছে ওখানে যাবার, এবং এই যে জলনদীপের পাল্টিটাও দেখে নিল, সুতরাং ও বেশ কিছু কন্টেন্ট এবার নিয়ে আসবে। বুঝতে পারছো? যেটাতে কিছু মুখে যদি নাও বলে, স্টকে রেখে দেওয়া যাবে। বুঝতে পারছো তো? তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? স্টকে রেখে দিলেই তো মানুষের মুখটা আটকে যাবে। 2 ফোঁটা চোখে জল ফেলে নাকি জলনদীপের বিরুদ্ধে ও দর্শক লেলিয়ে দিচ্ছে, এটা কেউ বলেছে? ও বারবার বলছে, আমি জানি না। আচ্ছা, আর ওদিকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে মর্কটকে, মানে জয় ভাইকে। আগের ভিডিওতেও বলেছিল যে লাইফে যে কথাগুলো শুনেছি সেগুলো অনেক জয় ভাইয়ের মতো, কারণ জয় ভাই নাকি বলে গেছে কোথাও কোথাও, আমি জানি না, এর কথা বলছি হয়তো। এ বলছে যেটা, যে জয় ভাই নাকি বলেছে সব কিছু এরই অঙ্গুলি হেলনে হয়। আচ্ছা, জয় ভাইও এ কথা বলেছে? জয় ভাইয়ের কথা কিন্তু খুব একটা মিথ্যা কথা হয় না। এর আগে উনি সেই 8টা গ্রুপের কথা বলে দিয়েছিলেন, ঠিক আছে? এ বারবার নিজের গ্রুপে বলছে, নিজের গ্রুপের কথা বলছে, আমার গ্রুপে আমি সাচ্চা আছি, আমার গ্রুপে আমি সাচ্চা আছি, বারবার বলছে। আর এক জায়গায় বলছে যে বাচ্চা যখন আগুনে হাত দেয় তাকে আটকো না। আহারে, হাতটা পুড়ে যাবে তবু তাকে আটকো না, তাকে ছ্যাঁকা খেতে দাও, খেয়ে বুঝুক সে ওটা আগুন। মানে ও চাইছে জলনদীপের এই যে ডাউনফলটা, এই যে দাড়ির প্রতি অ্যাট্রাকশন, এই যে দাড়ির প্রতি অ্যাট্রাকশন, তারপরে ঝিউকে 3-3টে ভিডিও করে সাপোর্ট করা, এইটাতে ওর যে ডাউনফলটা হচ্ছে, এটা হোক, আরও হোক, হলে জ্বলন বিপদে পড়ে ওকে ডাকবে। বুঝতে পারছো? ও সেইটাই চাইছে। আর একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, তোমরা তো দেখেছো। আচ্ছা, সেই ভিডিওটাই কি ডিলিটেড হয়েছে যেটাতে বাচ্চাটা বলছিল আমাকে রেগুলার মারে? সেই ভিডিওটাই কি ডিলিটেড হয়েছে? তোমরা একটু দেখো তো গো, আমিও দেখবো রাত্রিরে যদি সময় পাই, খেটে উঠে ডিনারে দেখবো, ডিনারের পর দেখবো। তো যাই হোক, মানে ব্যাপারটা বুঝতে পারছো, নিজের ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করছে এবং দর্শকদের সেন্টিমেন্টে সুরসুরি দিচ্ছে। যেটা ও বলল, 2 ফোঁটা চোখের জল ফেলে জ্বলনের বিরুদ্ধে দর্শক লেলিয়ে দিচ্ছে। ব্যাপারটা তা খানিকটা হলেও হতে পারে, কারণ 2 ফোঁটা চোখের জলের কথা তো আমি বলিনি, ও নিজেই বলছে। মানে মেন পয়েন্টটা হচ্ছে, বানের জলে ভেসে যাওয়া দ্বীপ পরিবারকে ও চুলের মুঠি ধরে দ্বীপে তুলেছে। এমনি এমনি করেছে গো? তোমাদের কি মনে হয় এমনি এমনি করেছে? ও আজকে যে ওর দিদি ভাইকে ওআইটিতে নিয়ে এসছে এমনি এমনি?
নাকি একটা ইয়ে করার জন্য কিছু হলেই দিদিভাইকে বলবো, দিদিভাইকে বলবো, টেপির ফ্ল্যাটে চলে যাব মানুষের দল নিয়ে, দিদিভাইকে বলবো, পারমিশন ইয়ে করে দেবে। তারপরে আর একটা জায়গায় কি বলছে, থানাতে গিয়ে ও ভিডিও করছে, তখন কনস্টেবল এসে বলছে থানায় ভিডিও করা অ্যালাউড নয়। তখন ও যখন জানতে পেরেছে, ও বলছে ওর লাইভে এগুলো শুনেছি যে দিদিভাইয়ের লোক আমি, তখন কনস্টেবল বলেছে না না তাহলে ঠিক আছে আপনি করতে পারেন। মানে কি ও রুল ভাঙলো ওখানে, ওর একজন মাথার ওপর আছে এইটা দেখিয়ে, এইটাই তো ওআইটিতে করতে চেয়েছিল, বুঝতে পারছো? সুতরাং এখানে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না, অথচ ওর এইটা প্রজেক্ট করতে চাইছে দর্শকদের কাছে যে জলনদীপদের আমি টেনে তুলেছি, বুঝতে পারছো? এখন আর আমি সেখানকার মানুষ নই, ওর সঙ্গে যদি অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকে আমি সেই জায়গার মানুষ নই। তো ভাই তুমি তো দিদি, তুমি সেই জায়গার মানুষ হবে কেন? কিন্তু দিদি হিসেবে তোমার এটাও তো কর্তব্য যে সে কোন মেয়েটিকে পুষেছে সে তার যোগ্য হোক, সেটাও তো দেখা কর্তব্য। নাকি সেটা দেখতে গেলেই ক্যাত করে লাথি খাবে? হ্যাঁ, পাতানোগুলোর মতো আরও 4টে পাতানো ছিল তো, তারা যেই দেখাতে গেছে যে না যাকে নিয়ে এসছো সে ঠিকঠাক নয়, সে খুব বাজে অমুক তমুক, সঙ্গে সঙ্গে তারা ক্যাত করে লাথি খেয়েছে, তারা লাভার থেকে হেটারে পরিণত হয়েছে, সেই ভয়টা আছে। তার মানে এখানে বারবার বলছে যে ও কাউকে পুষুক, ও কাউকে রাখুক, আমার কিচ্ছু বলার নেই। মানে তুমি জাস্ট আমাকে আর একবার অ্যাকসেপ্ট করে নাও, নাকি একবার ডাকো। সেই একটা জোক শুনেছিলে, জামাই রাগ করে বসে আছে, শ্বশুর বাড়ির ওপর রাগ হয়েছে, খাবে না খাবে না খাবে না, সবাই মিলে শালা শালি সবাই মিলে এসে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে এসে খোসামত করলো, তারপর হার মেনে তারা চলে গেল। শেষকালে জামাই দরজা বন্ধ করে বসে আছে, দরজার ওপর লিখে রেখেছে একবার ডাকিলেই খাইব। বিমার এখন এই অবস্থা, ও জ্বলনকে ভার্চুয়ালি টোপ দিচ্ছে আমাকে আর একটা সুযোগ দাও, একবার ডাকিলেই খাইব। এবার জ্বলন একটু ছ্যাঁকা খেয়ে দেখুক না, মানে হচ্ছে জ্বলন একটুখানি মানে এই ভিউটা কম হোক ইয়ে হোক, একটু আমাকে ডাকুক, ডাকলেই আমি আবার বুক দিয়ে দাঁড়াবো। ভাই বুক দিয়ে দাঁড়ানো ব্যাপারটা নয়, এখানে টিনার হয়ে বলে কেস খেয়েছো ব্যাপারটাও নয়, বলার ভঙ্গি আছে। জ্বলন সেদিন ভিডিওতে কি বলল যে যাকে তাকে যে কোনো উপায়ে স্ট্রাইক দেয়া যায় না, যাকে তাকে যখন খুশি স্ট্রাইক দেয়া যায় না, যার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। সুতরাং ভদ্রভাবে তুমি যদি ঠিকভাবে বলতে তোমার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া যেত না? একটা জায়গায় গিয়ে একটা লেভেল পর্যন্ত পৌঁছে যায় এরা কথা বলতে বলতে, এটাকে কি রোস্টিং বলে? কাউকে পতিতালয়ের মাল বলা, কাউকে একটা জায়গায় মানে তিনবার প্রেগনেন্ট করে দিচ্ছে, 3বার খালাস করে দিচ্ছে, তারপরে কিছুদিন পরে অবৈধ বাচ্চা উঠোনে ঘুরবে, টেপির উঠোনে অবৈধ বাচ্চা ঘুরবে, বুঝতে পারছো? তারপরে তার দাদার সম্বন্ধে বলা, এই যে একটা নোংরা কন্টেন্ট ক্রিয়েটার টেপির দাদার সঙ্গে, টেপি মানে মেয়ে ছেলেটার ভিডিও দেখে এসছি তো, মুখ দিয়ে টেপি বেরোচ্ছে, রাম 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 রাম, টিনার দাদার সঙ্গে, টিনার একটা ছোট বোন আছে, সে তার একটা ঘটনা বলছে, মানে এরা দুজনে নাকি নোংরামো করছে, এই রকম বলেছে। আমি দর্শকদের কমেন্ট থেকে জানতে পারলাম, বুঝতে পারছো? এইভাবে এরা কন্ট্রোভার্সি করবে এবং এদের নামে কেস করলেই বলবে তোমার জন্য আমি বুক পেতে নিয়েছি। এটা কি বুক পেতে নেয়া, নাকি নিজের চ্যানেলের জন্য কাজ করা? হ্যাঁ, অন্য লোকের ক্ষেত্রে যদি ধরো আমি বলি আমি ভালোবেসে এসছি, তখন কি বলা হয় না ভালোবাসা বলে এখানে কিছু নেই, কন্টেন্ট করা এবং কন্টেন্ট করে চ্যানেলটা গ্রো করা হয়েছে। তাহলে তো সবার ক্ষেত্রেই তাই না? ব্লগারকে বেস করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে এবং যে টাইম পিরিয়ডে যে ট্রেন্ডি থাকে, জ্বলন টিনার কন্ট্রোভার্সিটা তখন ট্রেন্ডি ছিল, সেই সময়ে জ্বলনের বাড়িতে গিয়ে অজস্র রিল তুলে নিয়ে এসছে, জ্বলনের ফটো লাগিয়েছে, জ্বলনের পরিবারের ফটো লাগিয়েছে, বাচ্চার ফটো লাগিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে, নিজের স্বার্থে করেছে, যা করেছে নিজের স্বার্থে করেছে। এবার জ্বলনও নিজের স্বার্থের জন্য পিঠ চাপড়েছে। যখন দেখছে এই মহিলা হাবি হতে যাচ্ছে, অ্যানাকোন্ডার মতো
জড়িয়ে ধরতে চাইছে, এই মহিলা একে মানে কন্ট্রোল করতে চাইছে, তখন সে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিয়েছে। এখন এর মনে হচ্ছে যে টিনা থাকাকালীন ওই বাড়িতেও যেতে পারত, কিন্তু মানে টিনা না থাকাকালীনও কিন্তু টিনার নামটা জড়িত জ্বলনের সঙ্গে ছিল যখন, তখন সেই নাম জড়ানো অবস্থায় ওই বাড়িতেও এন্ট্রি ছিল কিন্তু এখন এই রিলওয়ালির অবস্থায়, রিলওয়ালির জামানায় ওর বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন তো টিনা ওর লক্ষ্মী বলে মনে হচ্ছে, টিনাকে ওর লক্ষ্মী বলে মনে হচ্ছে, মানে নিজের চ্যানেলের লক্ষ্মী হয়তো, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে কেউ কারোর জন্য কিছু করে না, যে যার নিজের স্বার্থে করে। নিজের স্বার্থে তুমি এমন নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছিলে যার জন্য টিনা কেস দিতে বাধ্য হয়েছিল। টিনার আগের লিগ্যাল টিম সত্যি কাজ করেছিল, তারা এই মাসির ওপর নাকি কেস দিয়েছিল বলছে, এর দর্শকরাই তো বলছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড় করব না, তোমরা বুঝতে পারছো কি খেলাটা গেম ফুল অন। আমি কিন্তু খেলাটা বুঝতে পেরেছি, খেলাটা হচ্ছে আমি জ্বলনকে পাড় লাগিয়েছি, আমি জ্বলনকে তীরে টেনে তুলেছি, জ্বলন আমায় লাথি মেরে ছেড়ে দিয়েছে। এইটাই হচ্ছে আসল দর্শকদের সেন্টিমেন্টে উস্কে দেওয়ার সুড়সুড়ি, বুঝতে পারছো? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা যদি একমত হও কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।